ভারতে $30 বিলিয়ন বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ধনকুবের। হরমুজ প্রণালী ইরানের পারমাণবিক বোমা, দাবি ইরানের ডেপুটি স্পিকারের। ইরান এখনও অনড়, এ কারণে যুদ্ধ বন্ধে চুক্তি করতে সময় লাগছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। মদিনার মসজিদে নববীতে জুমার খুতবার সময় ফটোগ্রাফার ও ভিডিও গ্রাহকদের সতর্ক করলেন ইমাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্য সরকার। এ প্রেক্ষাপটে 2860 জনের জাতীয়তা যাচাই করতে বাংলাদেশকে অনুরোধ করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গেল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তবে ওই অনুরোধের এখনও সাড়া দেয়নি বাংলাদেশ। নিয়মিত সংবাদ সম্মেলনে জয়সওয়াল আরও বলেন, এ ধরনের বেশ কিছু অনুরোধ বাংলাদেশের কাছে এখনও ঝুলে আছে। এগুলো যত দ্রুত নিষ্পত্তি হবে, ফেরত পাঠানোর প্রক্রিয়া তত সুশৃঙ্খল হবে। সম্প্রতি অবৈধভাবে ভারতে প্রবেশ করার সন্দেহে শত শত মানুষকে সীমান্তে জড়ো করা হচ্ছে। ভারতে $30 বিলিয়ন বিনিয়োগ করছে বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক। এআই ও ক্লাউড সেবার সম্প্রসারণে এ বিনিয়োগ করা হবে। ভারতের প্রযুক্তি অবকাঠামো খাতে 2030 সালের মধ্যে এ বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে এয়ারট্রাঙ্ক। প্রতিষ্ঠানটি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় বিলিয়নিয়ার রবিন খুদার। তিনি নিজে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ইকুইটি ফার্ম ব্ল্যাকস্টোনে এই প্রকল্পে অর্থায়ন করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রবিন খুদার বৈঠকের পর গেল 5 জুন এ বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করা হয়। বাংলাদেশে জন্ম নেয়া রবিন খুদার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় $210 কোটি মার্কিন ডলার। ভারতের তৃণমূল কংগ্রেস দলে ক্রমবর্ধমান অসন্তোষ ও নেতৃত্ব নিয়ে প্রশ্নের মধ্যে দলনেত্রী মমতা ব্যানার্জি নতুন রাজনৈতিক কৌশল করছেন। দলীয় বিদ্রোহ ও ভাঙনের আবহে রাজ্য ও জাতীয় রাজনীতিতে দলের অবস্থান আরও শক্তিশালী করতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে অংশ নিতে দিল্লি যাবেন তিনি। সেখানে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার চেষ্টা করবেন মমতা। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানানো হয়েছে, 8 জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এর আগে চরম অসন্তোষের মধ্যেই গত শুক্রবার মমতা দলে বড় ধরনের সাংগঠনিক রদবদল করেছেন। তার ঘনিষ্ঠ ও পুরনো নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তি নির্ভর করছে জব্দ করা ইরানের $2400 কোটি সম্পদ ছেড়ে দিতে ট্রাম্প প্রশাসন সম্মতির উপর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই শুক্রবার আমেরিকান সংবাদ মাধ্যম CNN-কে এ সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে একটি অন্ধকার গলিতে প্রবেশ করবে। আলোচনার অচল অবস্থা ট্রাম্পকেই ভাঙতে হবে, বল এখন ট্রাম্পের কোর্টে। তেহরানে দেয়া ওই সাক্ষাৎকারে রেজাই জানিয়েছেন, অন্তর্বর্তী কোনো চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে অবরুদ্ধ তহবিলের $1200 কোটি ছাড় দিতে হবে। পরবর্তী ধাপে বাকি জব্দ অর্থ ছাড় চান তারা। ইরান এখনও অনড় ও আত্মবিশ্বাসী, এ কারণেই যুদ্ধ বন্ধের চুক্তি করতে সময় লাগছে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ইরানি নেতারা শক্তিশালী ও অহংকারী, তবে চুক্তি করা ছাড়া তাদের অন্য কোনো উপায় থাকবে না। তাদের কাছে আর কোনো বিকল্প নেই, তবে এসব বিষয়ে সময় লাগে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও উৎপাদন স্থাপনা ধ্বংস করা হয়েছে। হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণকে পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ইরানের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের পারমাণবিক বোমা। রোববার উইয়ন নিউজের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডেপুটি স্পিকার আরও বলেছেন, হরমুজ প্রণালী আর আগের মতো অস্বাভাবিক অবস্থায় ফিরবে না। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে শিগগিরই একটি আইন পাশ করা হবে। ইরানের পারমাণবিক বোমা হলো হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের কাছে 5000 পারমাণবিক বোমা থাকতে পারে, কিন্তু ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও তা কখনোই ব্যবহার করা হবে না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি ইরানের রাজধানী তেহরানে গেছেন। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি বিশেষ চিঠি নিয়ে তিনি সেখানে গেছেন। এ চিঠি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা আলী খামেনির কাছে পৌঁছে দেবেন তিনি। তেহরানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মোহসিন নাকভি জানিয়েছেন, এই বিশেষ চিঠির পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি বার্তাও তিনি ইরানি নেতাদের কাছে হস্তান্তর করবেন।
আমেরিকার সরকারি প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরায়েলের আগ্রাসী গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দা তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ কারণে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত। যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান ও একজন সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা বরাত দিয়ে মার্কিন শীর্ষ সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা আশঙ্কা করছেন ইসরায়েল বিশেষভাবে মার্কিন শীর্ষ প্রতিরক্ষা ও কূটনৈতিক কর্মকর্তাদের উপর নজরদারি চালানোর অপচেষ্টা করছে। তারা মধ্যপ্রাচ্যের সংঘাত সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরকার আলোচনা, কূটনৈতিক রণকৌশল এবং হোয়াইট হাউসের চূড়ান্ত সিদ্ধান্তের গোপন তথ্য জানার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মাংস খেকেও নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম পরজীবী শনাক্ত হয়েছে। এ কারণে সেখান থেকে গবাদি পশু আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। গেল শুক্রবার কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি জানিয়েছে, গত 21 দিনের মধ্যে টেক্সাসে ছিল এমন গরু ও ঘোড়া আপাতত কানাডায় ঢুকতে পারবে না। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ স্বীকার করেছে, টেক্সাসে 2টি বাছুরের শরীরে এই পরজীবী পাওয়া গেছে। ঘটনার পর টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট শুক্রবার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন। উল্লেখ্য, নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম এক ধরনের মাছি যার লার্ভা শুঁয়োপোকার মাংস খায়। স্ত্রী মাছি জীবিত প্রাণী বা মানুষের খোলা ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া লার্ভাগুলো ধারালো মুখ দিয়ে মাংসের ভেতর ঢুকে পড়ে। চিকিৎসা না করলে আক্রান্ত প্রাণী মারা যায়। সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে জুম্মার খুতবার সময় হঠাৎই বক্তব্য থামিয়ে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাহকদের সতর্ক করেছেন ইমাম ডক্টর সালাহ আল বুদাইর। তিনি বলেছেন, এমনভাবে ছবি ও ভিডিও ধারণ করতে হবে যাতে ইবাদতে বিঘ্ন সৃষ্টি না হয়, মুসল্লিদের কষ্ট না হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জুম্মার নামাজে মুসল্লিদের ভিড়ের মধ্যেই খুতবা দিচ্ছিলেন ডক্টর সালাহ আল বুদাইর। অনেকে বিষয়টিকে সময় উপযোগী বার্তা হিসেবে দেখছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, ডক্টর সালাহ আল বুদাইরের সতর্কবার্তা প্রযুক্তি নির্ভর সময় ইবাদত ও আত্মপ্রদর্শনের সূক্ষ্ম সীমারেখা সম্পর্কে বৃহত্তর মুসলিম সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে। নারী প্রধানমন্ত্রী পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার মানুষ। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী হান সেওং সুককে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন করেছেন। রোববার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টের অনুমোদন পেলে হান সেওং সুক দক্ষিণ কোরিয়ার 20 বছরের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ কাং হুন সিক জানিয়েছেন, হান দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট জায়ান্ট নাভারের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের এআই রূপান্তরের যাত্রায় নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার প্রধানমন্ত্রী মূলত আনুষ্ঠানিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।